সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজ আমরা ফেইলা পাগলের মাজারে যাব। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে এই মেলা প্রতি বছর বসে। এই যে আমরা এসে পড়েছি মেলায়। এখন আমরা মাজারের দিকে যাব। তৃষ্ণা যাওয়া শুরু করেছে, আমরাও আরম্ভ করলাম যাওয়া। এবছর তেমন দোকানপাট বসে নাই। আর্মিরা নাকি বসতে দেয় নাই দোকানপাট। যে কটা দোকানপাট মনে হয় এলাকার লোকজনের। এখানে এক একজন এক একভাবে মানত করে, যার মনের বাসনা পূর্ণ হয় সে এসে আবার রান্না করে খায় আর মাজারে দেয়। যা রান্না করে তা মাজারে দেয়। এই যে গাঁদা ফুলের গাছ, মাত্র কয়েকটা দোকান, কাঠের জিনিস। এই যে দিব্য, তৃষ্ণা, দেবেশ ওরা একসাথে মাজারের কাছে কাছে এসে পড়েছি আমরা। আমিও, পিছনে আমার ক্যামেরাম্যান রয়েছে। এখন আমরা ওই দোকান থেকেই কিনবো বাতাসা, আগরবাতি, মোমবাতি। মাজারের সামনে কোনো লোকই নেই, এই জায়গা দাঁড়ানোর জায়গা হয় না। মাজারের সামনে কোনো লোক নাই, ফাঁকা। এই যে দুই একটা পাগল ঘোরাঘুরি করতেছে। ওই যে একদল বাচ্চা কাঁধে নিয়ে চারিদিকে, মাজারের চারিদিকে ঘুরতেছে, সাথে বাজনা। বাজনা এই জায়গায় থাকে, ওদের বললে টাকা দিলেই ওরা ঘুরে সাথে। এই যে আমরা মাজারে প্রবেশ করেছি। এখন মোমবাতি, আগরবাতি জ্বালাবো। এখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, সবাই একসাথে। এই যে পাশে দান বাক্স রয়েছে একটা, অনেকে এখানে দান করে। এটা ফাইলা পাগলের মাজার। এখানে ওই যে ফাইলা পাগলকে রাখা হয়েছে। সবাই আসে, এলাকার সবাই আসে, অনেক দূরের থেকে লোক আসে। এই তৃষ্ণার স্যান্ডেল আড়াইছে মাজারের সামনে থেকে। আমরা মাজারের ভিতরে গেছিলাম, ওই স্যান্ডেল খুঁজতেছে, পাই না। এখন দেখি এখানে দোকান আছে কিনা। জুতার দোকান, জুতার দোকান খোঁজ করতে হবে, খালি পায়ে হাঁটতেছে। এই যে এক পাগল আমার পিছনে আইছে টাকার জন্য। এই যে আমরা জুতার দোকানে এসে পড়েছি। এখানে হয়তো দাম বেশি নেব, তবু কিনতে হবে, কারণ খালি পায়ে কি হাঁটবে। জুতা কেনা শেষ, এখন আমরা চাদরের দোকানে এসে পড়েছি। তৃষ্ণা চাদর দেখবে, এই চাদর মনে হয় পছন্দ হয়েছে ওর। ঠাকুর দেখতেছে।
আরো খুঁজতেছে ভিতরে ভালো আছে কিনা, মনে হয় নাই। দাম জিগানোর জন্য ঠাকুরপো দোকানদারের কাছে নিয়ে গেল, দেখে কিনা হয় কিনা। চাদরের দাম বেশি চাওয়াই চাদর কেনা হয় নাই। এই যে আমরা মাজারের, আবার ঘুরে মাজারের কাছাকাছি এসে পড়েছি। বাপ বেটা হাঁটতেছে। এই যে সামনে কদমার দোকান, কি সুন্দর সুন্দর কদমা বানিয়ে রাখছে। 180 টাকা কেজি চাইলো। আমার মনাও দোকানে এসে পড়েছে। যে ছোট ছোট দোকান বসছে, বড় কোনো দোকান বসে নাই। ওই যে মাজারের সামনে দোকানে এসে পড়েছি আমরা, কি সুন্দর। এই যে পাগলের মেলায় এসে ভালো মানুষও পাগল, এই যে বাপ বেটা দুজন পাগল হয়েছে, নাচানাচি আরম্ভ করে দিছে। এই যে এই দিক দিয়ে অনেক দোকান থাকে ফাঁকা, এখন ওই রান্না করে খেয়ে নিচ্ছে অনেকেই। যে ওরা যেমন ফুচকা খাইব, ফুচকার দোকানে এসে গেছি আমরা। এখন আমাদের জন্য ফুচকা বানাইতেছে। ফুচকা খাওয়া শেষের দিকে। এই যে আমরা আবার ঝালমুড়ি খাইতেছি ওই দোকানেই। এখন আমরা বাড়ির দিকে রওনা দেব, গাড়িতে উঠছি। এই দিক দিয়ে কত দোকান থাকে, এই দিক দিয়ে এবছর ফাঁকা। এই যে খেতে সরিষা বুনছে, এই দিক দিয়ে সবাই রান্না করে এই ক্ষেত দিয়ে। এবছর সরিষা বুনছে। এই যে এই পর্যন্ত মেলা আসে, এই যে গাড়ির জায়গা, গাড়ি রাখে এই জায়গা। সামনে মনে হয় কিছু গাড়ি আছে।
এখন এই যে মেলা শেষ, মেলার জায়গায় এখন আমরা সোজা বাড়ি। লাল মাটির রাস্তা, এই দিক দিয়ে হেঁটে আসা যায়। এই যে আমরা বাড়িতে এসে পড়েছি, মোনা বাড়িতে উঠেছে, সামনে কেরাকে বসে রয়েছে পিসিমা, অখিল ঠাকুরপো, দেবেশ ঠাকুরপো দাঁড়িয়ে রয়েছে। ওই যে আমার ঘরের সামনে ফুল গাছ দেখা যাচ্ছে। সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।